আবাস যোজনা তালিকা থেকে বাদ গেল যোগ্য ব্যক্তিদের নাম রয়েছে অযোগ্য ব্যক্তিদের। এমনই অভিযোগ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামের আবাস যোজনায় বঞ্চিত পরিবারগুলি। আবাস যোজনা থেকে বাদ ১৫০০, ক্ষোভে ফুঁসছে চড়িদা গ্রামের মুখশিল্পীরা। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার সিন্দুরি গ্রাম পঞ্চায়েতের চড়িদা গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ। অভিযোগ, তালিকায় রয়েছে অযোগ্যদের নাম, আর যাদের প্রকৃত প্রয়োজন তারা বঞ্চিত। মুখোশ শিল্পীদের পরিবারের অভিযোগ, মুখোশ গড়ে কোনো মতে চলে সংসার। সরকারি সাহায্য না পেয়ে স্বপ্নের বাড়ি বিষবাও চলে। তাদের বিস্ফোরক অভিযোগ, তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের পাকা বাড়িও আছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধান রায় জানান, 2018-19 সার্ভেতে সিন্দুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় 2665 জনের নাম থাকলেও নতুন তালিকায় দেখছি মাত্র 1200 জনের নাম রয়েছে তালিকায়। পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। সিন্দুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতোর দাবি, 2018-19 সালের তালিকা। সেই সময় যারা এই পঞ্চায়েতের ক্ষমতায় ছিলেন তাদের তৈরি তালিকা এটি। বোঝাই যাচ্ছে প্রচুর দুর্নীতি হয়েছে। আমি অনেক কম রোজগার করি, আর সংসার ওই পয়সাটা আনে সংসার চালাতে আমার ছেলের প্রাইভেট বেতন, স্কুলের বেতন দিতেই আমার চলে যায়। আমি ঘর করতে পারি নাই, ফাঁকা জায়গাটা পড়ে আছে, সেটা আমি ঘর করতে পারি নাই। যে আমার স্বপ্ন আছে যে একটা বাড়ি বানাবো, নিজের ঘরে থাকবো, সেটা আমাদের ক্ষমতা নেই যে নিজের ঘরে ঘর করবো থাকবো বলে নিয়ে। আমি ভাড়া করে আছি, অনেক দিনে ভাড়া করে আছি, ভাড়া বলতে পারি নাই। যখন ঘর মালিকে তখন বলে ঘর খালি করো, ঘর খালি করো, তো আমি যাবো কোথায়? আমার স্বামী রোজগারও নাই সেরকম যে আমি বাড়ি তৈরি করতে পারবো, বাড়ি তৈরি করতে পারিনি। আমি লিস্টে নাম নেই আপনাদের? লিস্টে আমার নাম ছিল নতুন লিস্টে আমি বলতে পারবো না, আগের লিস্টে নাম ছিল না, তো এখন নতুন লিস্টের নাম নাই আমার। ওই জন্য আমার বাধ্য ঘর জাম করে নিয়ে আমার বলতে হলো। আমাদের ঘর অনেক দিন থেকে করা হয়নি, অনেক কষ্টতে পড়ে আছি এখনো পর্যন্ত। আজ 10-15-20 বছর হয়ে গেল আমাদের ভাড়া বাড়িয়ে দিন কাটাচ্ছি। স্বামী আমার হ্যান্ডিক্যাপের মতন চলাফেরা করতে পারে না অথচ মুহা যেমন করি আমরা সংসার, ছোট বাচ্চা নিয়ে আমরা কাজযোগ করি আর খাওয়া দাওয়া করি, এরকমভাবে সংসার চলে যায়। আর আমরা ঘর করতে পারিনি, আমাদের অনেক কষ্ট। তালিকায় নাম নাই? না, আমাদের কিছু নেই। না, আবাস যোজনার তালিকায় কি নাম নাই আপনাদের? না, এখন নাই নাম। গেছিলেন পঞ্চায়েতে বা ব্লকে গেছিলেন? অনেক দরখাস্ত করেছি, আমাদের কিছু কার্য করে নাকি। ঘর দাও, আমার ঘর নাই, দুয়ার নাই, জল আসে তখন কোথা পালাবো, কোথা নাই, ঘর ছাড়ি পালাবো ওরকম জানতে পাই। অমনি ঝুপড়ি ঘরে থাকি, তো আমাকে ঘর আমাকে দিতেই হবে। পঞ্চায়েত থেকে বাড়ি পান না আপনি? না। গেছিলেন পঞ্চায়েতে, ব্লকে গেছিলেন? ব্লক দিয়েছিল, ব্লকে কতবার কাগজ জমা দিয়েছি, কাগজে কোনো আশাই নাই। আর আমি ঘর পাই নাই একবার। অনেক লোক ঘর পাইছি, কিন্তু আমরা যে কেন পাচ্ছি না কে জানে, বুঝতে পারছি না। অনেকবার কাগজ জমা দেওয়া হয়েছে। এখন কি সমস্যা? কি এখন সমস্যা হয়েছে যে আমাদের একটা ঘর হলে ভালো হইতো। এখন কি অবস্থায় আছেন? এখন এই যে দেখছেন তো, বুঝলি এরকম অবস্থা, প্লাস্টিক কার্ড দিয়ে আছি। অভিযোগ মানে আমরা দু পরিবার এইখানে থাকি, এই ঘরে আমরা ঝুঁকি নিয়ে আছি, কখন যে ঘর পড়ে যাবে কোনো নিশ্চিত নেই। আমরা ঘর পাইনি, দু ভাইয়ের নাম আছে। তোমার নাম আছে তো ঘর পান না কিছু? না, ঘর পাইনি। কেন? নাম তো আছে বলছি। নাম আছে কিন্তু নামগুলো ডিলিট হয়ে গেছে। কিভাবে ডিলিট হলো সেটা বলতে পারবো না। আমার ঘর দুয়ার নাই, তার জন্য হরি মন্দিরে ঘুমাই, লোকের বারান্দায় যার ঘরে কাজ করে ঘুমাই, ওখানে বারান্দাতে যেখানে মন্দির আছে ওখানে ঘুমাই। বাড়ি পান না কেন? বাড়ি পাইনি মানে ঘর দুয়ার আসেনি, কোনো বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিল নাম তো সেটা মানে কাটিয়ে গেছিল এবং বিলীন হয়ে গেছিল শুনেছিলি। এখন কি সমস্যা? এখন সমস্যা মানে ঘর বানাইতে হবে, যে কোনো ঘর দিতে হবে। আবাস তালিকায় যে 2018-19 যে তালিকা তৈরি হয়েছিল তাতে আমাদের 2665টা নাম ছিল। তারপরে আমরা দেখি যে হঠাৎ ওইটা 1200 হয় এবং ব্লক থেকে কিভাবে কাটা হয় সেটা তো আমরা জানি না কাটা। তারপর আমরা ব্লকে প্রথম দরখাস্ত করি এবং ডিএম সাহেবকে দরখাস্ত করি, এমএলএকে করি, সব জায়গায় আমরা দরখাস্ত দিই এবং দরখাস্তর রিসিভ কপিও আমাদের কাছে আছে। এখন হঠাৎ শুনছি যে নতুন করে এই 1200 জনের নাম এসেছে, অথচ আমাদের এখানকার আমাদের সিন্দ্রি অঞ্চলের 4টে গ্রাম বঞ্চিত, চড়িদা, বাড়েডি, পোড়া, সিন্দ্রি। এই 4টে গ্রাম কিন্তু আবাস তালিকা থেকে বঞ্চিত আছে এবং আমাদের এখানে মানে আদিবাসী এলাকা এবং ব্যাকওয়ার্ড জায়গা। তো এই 4 জায়গায় আমাদের বিশেষ করে মানে ঘরের দরকার এবং তাদের পাওয়া দরকার। এই বিষয় নিয়ে মহিলারা সবাই মিলে পথ অবরোধ করেছিলেন। পথ অবরোধ হয়
থানার ওসি আছে, বিডিও সাহেব আছে, এবং বিডিও সাহেব আস্থা দেন যে তোমাদের ঘরের ব্যবস্থা আমি করব এবং সার্ভে করব, তোমরা আপাতত পথবরোধটা তুলে দেন। এই বলে পথবরোধও আমাদের কিন্তু ওই দিনকে 2-1 ঘন্টা থাকার পরে পথবরোধ তুলে দেওয়া হয় এবং উনি আশ্বাস দেন যে আমি সার্ভে করব। আমরা মেম্বাররাও এখানে ছিলাম এবং আমি চড়িদা 2 নম্বর বুথের মেম্বার। আমরা যে যখন ক্ষমতায় বসি তখন তো আমাদের এইটা সার্ভে হয় নাই, তার আগে হয়েছে সার্ভে। সেটা আমি বিডিও বা ডিএমকে জানাবো, যদি এটা যদি সংশোধন হয় তাহলে খুব ভালো। এখানে পঞ্চায়েতে আমার তাহলে বাড়ি কারা পাচ্ছে? হ্যাঁ, বাড়ি মানে যার যার বিল্ডিং 2 তলা আছে বা টাইলস বসা সেই লোকগুলো পাচ্ছে। তাহলে কি আপনি কি মনে করছেন যে দুর্নীতি হয়েছে এখানে? হ্যাঁ, দুর্নীতি হয়েছে না তো, যাতে সঠিকভাবে এখানে করে দেখা হয়, তার ওই লোক যে গরিব ব্যক্তি আছে তারা যেমন বাড়ি পায়, এই জন্য আমার বলার অনুরোধ। আসে নাই।